আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দোয়ার মাধ্যমে। আজকে বরকতময় জুমার দিন আপনাদের মসজিদে আসা, জুমার খুতবা শ্রবণ করা, জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করা, আসা যাওয়ার এই সময়টুকুন দয়াময় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য সেই কঠিন কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে পবিত্র খুতবায় যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার উপকারিতা। রাগ নিয়ন্ত্রণ করার উপকারিতা উক্ত বিষয়ের উপর আমার ক্ষুদ্র জ্ঞানে খুতবার সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম হাজিরিন, রাগের আরবি হলো গদব, গদবের বাংলা হলো রাগ। রাগ কাকে বলে? সাওরানু দামিল কলবি লিকসদিল ইন্তিকাম, প্রতিশোধের নেশায় হৃদয়ের রক্ত, শরীরের রক্ত গরম হয়ে যাওয়াকে রাগ বলে। দেখেন আমরা রাগ উঠলে বলি মাথায় রক্ত উঠে গেছে, শরীরে রক্ত গরম হয়ে গেছে, এগুলাকে কি বলে? রাগ বলে। মানে প্রতিশোধ নেওয়ার নেশায় শরীরের রক্ত গরম হয়ে যাওয়াকে রাগ বলে। এই রাগ 2 প্রকার। এক প্রকার রাগ হলো প্রশংসনীয়, আরেক প্রকার রাগ হলো নিন্দনীয়। একটা রাগ ভালো, একটা রাগ খারাপ, একটা রাগ সঠিক, একটা রাগ বেঠিক। তো প্রশংসনীয় রাগ কোনগুলা? কয়েকটা উদাহরণ তুলে ধরি আপনাদের মাঝে। যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার বান্দা বান্দীদের উপর রাগ করেন। কখন রাগ করেন? যখন তার বান্দা বান্দীরা তার হুকুম অমান্য করে, তখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীর উপর রাগ করেন। তো এই যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে তার বান্দা বান্দীদের উপর আল্লাহ যে রাগ করেন, আল্লাহর এই রাগটা সঠিক না বেঠিক? সঠিক। আল্লাহর সব কাজ সঠিক, আল্লাহর রাগ করাও সঠিক। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কখন জানেন? যখন বান্দা আল্লাহর সাথে শিরিক করে। শিরিক কাকে বলে? তার ইবাদতে অংশীদার স্থাপন করা। সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন যে, মুআজ তুমি জানো যে বান্দার উপরে আর আল্লাহর হক কি, এবং আল্লাহর উপর বান্দার হক কি? মানে আমাদের উপর আল্লাহর হকটা কি, আর আল্লাহর উপর আমার হকটা কি? এটা আল্লাহ নবী তার সাহাবী মুআজ বিন জাবালকে জিজ্ঞাসা করেন। তিনি বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন যে বান্দার উপর আল্লাহর হক হলো যে বান্দা শুধু তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হলো আল্লাহ তাআলা বান্দার উপর হক। বান্দার উপর আল্লাহর হক যে বান্দা কি করবে? শুধু তারই ইবাদত করবে, আর তার সাথে কাউকে শরীক করবে না, তার ইবাদতে শরীক স্থাপন করবে না। আর এই কাজটা যদি বান্দা করে, যে বান্দা শুধু আল্লাহরই ইবাদত করে আর আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক স্থাপন করে না, তাহলে আল্লাহর উপর বান্দার হক হয়ে যায়। আল্লাহ তাকে কশিন কালো শাস্তি দিবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত দিবেনই দিবেন, সুবহানাল্লাহ। যদি বান্দা এই কাজটা করতে পারে, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, তখন আমাদের হক হয়ে যায় আল্লাহর উপরে, যে আল্লাহ আমাদের কশিন কালো শাস্তি দিবেন না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত থাকার তৌফিক দান করে। শরীক মানে অংশীদার স্থাপন করা, মানে ইবাদতে আল্লাহর শরীক স্থাপন করা। এই অংশীদার স্থাপন করা, এই শিরিক দুনিয়ার মানুষও পছন্দ করেন না। অংশীদার স্থাপন করা, এই শিরিক করা দুনিয়ার মানুষও পছন্দ। একটা উদাহরণ দিয়ে বুঝাই দেয়। মনে করেন আপনি আপনার ঘরে গেলেন, গিয়ে দেখলেন আপনার ঘরে আপনার স্ত্রীর কাছে একটা ভিন্ন পুরুষ। তখন আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে এটা কে? আপনার স্ত্রী উত্তর দিল, এটা তোমার মতন আরেকজন পুরুষ। তো এটা কি কোনো স্বামী মেনে নেবে? যার আত্মমর্যাদা আছে, কোন রুচিশীল পুরুষ এটা মেনে নেবে যে তার স্ত্রী শুধু তারই হক, তার স্ত্রী তার হককে আরেকজনকে দিবে? এটা কি কোনো স্বামী মেনে নেবে? এটা কোনো স্বামী মেনে নেবা? তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আপনি স্ত্রীকে একটু ভাত কাপড় দেন দেখা
আপনার হকটা স্ত্রী আরেকজনকে দেখে এটা আপনি পছন্দ করেন না, রাগান্বিত হয়ে যান, তোকে আমি রাখবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আপনি যখন তার ইবাদত না করেন, আল্লাহ সিজদাটাকে আপনি মাজারও দেন, আল্লাহকে দিলেন, আপনি মৃত মানুষের কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ কি রাগ করবেন না? এই আল্লাহ রাগ করাটা কি সঠিক না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? সবচেয়ে বড় অপরাধ কোনটি? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করছো অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অথচ তুমি তার ইবাদতে তুমি শিরিক স্থাপন করছো, অংশীদার স্থাপন করছো। এই কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি রাগ হন। আল্লাহ এত রাগান্বিত হন, শিরিক করার সাথে সাথে অতীতের যত ভালো আমল আছে আল্লাহ বরবাদ করে দেন। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার মতো দামি মানুষও যদি, নবী তো শিরিক করবে না, আল্লাহ নবীকে দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনার মতো দামি মানুষও যদি শিরিক করে তাহলে পূর্বে সব আমল বা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এত রাগ করেন আল্লাহ, শিরকে আকবার বড় শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তওবার সুযোগ না পায়, তাহলে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, তার বাসস্থান করে দেন জাহান্নাম। অতএব মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দির উপর সবচেয়ে বেশি রাগান্বিত হন যখন তার বান্দাবান্দি তার সাথে শিরিক স্থাপন করে, তার ইবাদতে শরীক স্থাপন করে। এরপরে আল্লাহ আপনাকে নিষেধ করেছেন জিনার দ্বারের কাছে যেও না। আপনি যখন জিনা করেন আল্লাহ কি রাগ করবে না? আল্লাহ রাগ করবেন। বিশেষ করে কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করেন, ইসলামী শরিয়া থাকলে তার বেঁচে থাকার কোনো উপায় নেই। বিবাহের আগে অপরাধের একটা মাত্রা আছে, আর বিবাহের পরে আল্লাহ নিয়ামত দিয়েছে স্ত্রীর মতো নিয়ামত। আমি বলি না যে বিবাহের আগে জিনা করা ভালো, কিন্তু অপরাধের সাজাটা হালকা করা হয়েছে ইসলাম। কিন্তু আপনাকে আল্লাহ স্ত্রী নিয়ামত দিয়েছেন, এটা নিয়ামত। আপনি যখন বাহিরের কোনো নারী দেখে খারাপ লাগবে, তখন আপনি কার কাছে চলে যাবেন? স্ত্রীর কাছে চলে যাবেন। এই বৈধ নিয়ামত দেওয়ার পরও আপনি যখন এই বেবিচারে লিপ্ত হন, আল্লাহ আপনার উপর এত রাগান্বিত হন, আপনার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পাথর মারতে মারতে আপনাকে শেষ করে দিতে হবে, এত রাগান্বিত। বিশেষ করে শাইখুল জানি হাদিসে আসছে, যখন কোনো বৃদ্ধ মানুষ নাতিনক্কর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো জিনা ছাড়তে পারে না। এরকম মানুষ আছে যে নাতিনক্কর হয়ে গেছে, এখনো জিনা ছাড়তে পারে, তাকে বলে শাইখুল জানি। আল্লাহ বলেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর এক শ্রেণী হলো শাইখুল জানি, যারা বৃদ্ধ অবস্থায় জিনা করে। আল্লাহ এত রাগান্বিত থাকবেন তাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর রাগ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। পূর্বেকার জমানার উম্মতরা যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ এত রাগান্বিত হয়েছে, জমিনটা আল্লাহ রুটির মতো উল্টিয়ে দিয়েছে। রুটির এক পিঠ যখন হয়ে যায়, আমরা কি করি, মা বোনেরা কি করে, রুটিটা উল্টায় দেয়। আল্লাহ জমিনটা এইভাবে উল্টায় দিয়েছে। একটা জাতির উম্মতকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামের উম্মতকে। দাউদ আলাইহিস সালামের উম্মতরা লোহিত সাগরের তীরে বসবাস করত। তো তারা ছিল ইহুদি, তারা শনিবারে ইবাদত করত। আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিলেন যে তোমরা শনিবারে, যেহেতু তারা সাগরের তীরে থাকে, মাছ থাকে, শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না। এবং আল্লাহ আরো পরীক্ষায় ফেলে দিলেন, যেদিন মাছ ধরা নিষেধ করলেন শনিবারে, সেই দিন সাগরের তীরে মাছ প্রচুর পরিমাণে ভাসমান হয়ে থাকে। আচ্ছা, যারা মাছ শিকার করে, যারা মাছ ধরে, এই লোক কি তারা সামলাইতে পারবে? আল্লাহর এই নিষেধ অবজ্ঞা করে তারা কি করতে লাগলো, শনিবারে মাছ না ধরে শনিবারে সাগরের তীরে গর্ত করে রাখে, গর্তের ভিতরে যখন মাছ ঢুকে তারা বান দিয়ে দেয়। তার মানে তারা শনিবারে মাছ ধরে না, বান দিয়ে রাখে, রবিবারে ধরে। আল্লাহর হুকুমের সামনে তারা কৌশল করা শুরু করলো। তারা শনিবারে মাছ না ধরে শনিবারে মাছ আটকিয়ে রাখে,
আর রবিবারে মাছ ধরে আল্লাহর সাথে কৌশল শুরু করে দিল, আল্লাহ এটা বরদাস্ত করলেন না। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলেন শনিবারের ব্যাপারে যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তাদের ব্যাপারে তোমরা অবশ্যই জানো, আমি তাদেরকে বলেছিলাম কুনু ফাকুলনা লাহুম কুনু। আল্লাহর সৃষ্টিগত একটা হুকুম কি জানেন? কিছু সৃষ্টি করতে চাইলে, কিছু বানাইতে চাইলে আল্লাহ শুধু কি বলেন? কুন। কি বলেন? কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলেন আমি তাদেরকে বললাম যারা সীমা লঙ্ঘন করলো শনিবারের ব্যাপারে, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানরে পরিবর্তন হয়ে যাও। মানুষ থেকে আল্লাহ রাগান্বিত হয়ে বানরে পরিণত করে দিন। আল্লাহ বলেন ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এগুলা করে আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, বরং তারা আল্লাহর হুকুম অমান্য করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। অতএব মুহতারাম হাজিরিন, আমি প্রশংসনীয় রাগের উদাহরণ দিতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের উপর রাগ করেন। কখন করেন? যখন তার বান্দাবান্দী আল্লাহর হুকুম অমান্য করেন। তো এই আল্লাহর রাগটা কি? প্রশংসনীয়। এই রাগটা ভালো, এই রাগটা সঠিক। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগের ব্যাপারে আমরা কয়েকটা হাদিস শুনি। সহিহ বুখারীর 6109 নম্বর হাদিস। এই হাদিসটা আজকে শোনার পর থেকে নিয়ত করবেন, আজকে থেকে আমল শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা শোনার পরে এই হাদিসের যে দিক নির্দেশনা আছে, এই হাদিসের উপর আজকে থেকে আমল করার চেষ্টা করবেন। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। অফিল বাইতি কিরাম, বাড়িতে পর্দা ঝুলানো ছিল। বাড়িতে কি ছিল? পর্দা ঝুলানো ছিল। ফিহি সুওয়ার, পর্দার মধ্যে কি ছিল? ছবি ছিল। পর্দার মধ্যে কি ছিল? ছবি ছিল। মা আয়েশা বলেন আমি তাকিয়ে দেখলাম এই যে পর্দার মধ্যে ছবি থাকার কারণে আল্লাহর নবী এত রাগান্বিত হলেন, রাগের কারণে আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে গেলেন। আল্লাহর নবী এত রাগান্বিত হলেন, রাগের কারণে চেহারা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এই পর্দায় ছবি দেখে যে আল্লাহর নবী রাগ করলেন, এই রাগ করা সঠিক না বেঠিক? এই রাগটা প্রশংসনীয় রাগ, এই রাগটা ভালো রাগ। এই রাগ আমার আপনার সকলের থাকা দরকার। আপনার বাড়িতে আপনার স্ত্রী মূর্তি রেখেছে সুবগেজের ভিতরে, আপনি কি করবেন? আপনার স্ত্রীর উপর রাগ করবেন না? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, এটা কাতল মাছের আকৃতিতে, দেখবেন বিভিন্ন প্লেট টেলে থাকে, এগুলা বিভিন্ন মূর্তি। আপনার স্ত্রী একটা প্লেটে ভাত খায়, এটা চিংড়ি মাছ, এটা কি মূর্তি না? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, এটা রুই মাছ, এগুলা কি মূর্তি না? তো এগুলো আপনি রাগান্বিত হবেন না আপনার স্ত্রীর উপর? এই বৈধ রাগ আমাদের সকলের থাকা উচিত না? আপনার স্ত্রী বেহায়াপনা করে চলে, আপনার রাগ হওয়া উচিত না? আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী টাকনার উপরে কাপড় পরে রাস্তায় ঘুরে, আপনি মহারণা দিয়ে বিয়ে করে আনছেন মানুষকে দেখানোর জন্য আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী রাস্তায় মুখ খুলে খুলে ঘুরে, তো এটা যদি আপনার রাগ না আসে, বোঝা গেল যে আপনি দায়ুস। আমরা মনে করি মহিলারা দায়ুস, মূলত মহিলারা দায়ুস না, দায়ুস কারা? পুরুষরা। দায়ুসের সঙ্গে আল্লাহ নবী হাদিসে দিয়েছেন, আল্লাহ নবী বলেন দায়ুস কারা? আল্লাযী ইকিরু ফি আহলিহিল খাবাস। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা সুযোগ করে দেয়। স্ত্রী মুখ খুলে ঘুরে, স্ত্রী টাকনার উপর কাপড় পরে ঘুরে, স্ত্রী বাড়ির কাজের মিস্ত্রির সামনে যায়, তার আত্মমর্যাদা বলতে কিছুই না, তার শরীরে রক্ত গরম হয় না, তাহলে বোঝা গেল এই ব্যক্তি দায়ুস। এই ব্যক্তি কি? দায়ুস। আর আল্লাহ নবী বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তো এই যে প্রশংসনীয় রাগ, আপনার স্ত্রী বাড়িতে ছবি মূর্তি রাখবে, এই প্রশংসনীয় রাগ আমাদের সবার থাকা উচিত। তো আজকে থেকে আমল করবেন। তো বাড়িতে যদি কোনো ছবি থাকে, মনে করেন এখন ছবি সব কিছুতে থাকে, একটা ওষুধের সিরাপের প্যাকেট কিনবেন, এটা তো ছবি আছে, আপনার দায়িত্ব হলো এটা এই ছবিগুলা ছিঁড়ে ফেলে দেওয়া, নাহলে যদি রাখতে হয় কিছুতে ডেকে। এমনকি আপনি যদি পেপারও রাখেন বাড়িতে, পেপারও ছবি থাকে না, এই পেপারের ছবিটা কি আপনি কাপড় দা ডেকে রাখবেন, না হলে আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ছবি দেখলে আল্লাহ নবী রাগ করতেন। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আয়েশাকে লক্ষ্য করে যে আয়েশা জেনে রাখো
বিচারের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা এই ধরনের ছবি মূর্তি বানায়, তাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে। অতএব এই হাদিসের উপর আজকে থেকে আমরা আমল করব। যদি আমাদের কোনো শোকেসে কোনো মূর্তি থাকে, আমাদের প্লেট মূর্তির আকৃতিতে থাকে, কোনো মাছের আকৃতি, এইগুলো আমরা ভেঙে ফেলবো। এটা আমাদের প্রশংসনীয়। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর যে হাদিসটা বলবো, এটা হলো বুখারীর 6110 নম্বর হাদিস। আগেরটা বলছি 6109 নম্বর, এটা 6110 নম্বর হাদিস। আল্লাহ নবী বয়ান করতেছেন, এমন সময় এক লোক আসলো। এক লোক এসে আল্লাহ নবীকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের জামাতে উপস্থিত হই না। কি বললো? যে আমি ফজরের জামাতে উপস্থিত হই না। আল্লাহ নবী বললেন, এটা কি বলো তুমি, ফজরের জামাতে উপস্থিত হও নাই মানে? তখন ওই লোক বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক ব্যক্তি ইমামতি করে, তো এত লম্বা কেরাত পড়ে যার কারণে আমি নামাজে যাই না, মানে রুকুতে যেতেই চায় না। এই হাদিস শোনার পর আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের মসজিদে লম্বা কেরাত হয়, আমরাও কি ফজর জামাতে আসবো না? ফজর জামাতে তো সাধারণত একটু লম্বা কেরাত হয়। তো এই হাদিস বলার সাথে সাথে উত্তরটা দিয়ে দেয় যে বাংলাদেশে কোনো মসজিদে এত লম্বা কেরাত হয় না যেই লম্বা কেরাতের কারণে আপনি ফজরের নামাজ আসবেন না। কি বলেন? বাংলাদেশে কোনো মসজিদে এমন লম্বা কেরাত হয় না যেই লম্বা কেরাতের কারণে আপনি অজুহাত দিবেন যে ফজরের কেরাত লম্বা, এই জন্য আমি ফজর জামাতে যাই না। মূলত আপনি এমনিতে ফজরের নামাজ আসেন না, কি লম্বা কেরাত রাখেন। তো ওই সাহাবী বললেন যে আমাদের এক লোক ইমামতি করেন, এত লম্বা কেরাত পরে রুকুতে যেতে চায় না। আল্লাহ নবী বয়ানের ভিতরে রাগান্বিত হয়ে গেলেন। বর্ণনাকারী বলেন যে আল্লাহ নবী বয়ানের ভিতরে এত রাগ হয়, ইতিপূর্বে ভবিষ্যৎ পিছনে আর কোনোদিন আমি দেখি নাই আল্লাহ নবী বয়ানের ভিতরে রাগ করেন। তাই যে বয়ানের ভিতরে, ওয়াজ করার ভিতরে, খুতবার ভিতরে রাগ করা, এটা কি রাসূলের সুন্নাহ। মাঝে মধ্যে দেখবেন বক্তারা খুব রাগ হয়ে যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলো একটা ধমক মারে। তাই এই যে মাঝে মাঝে রাগ হয়ে যাও, এটা কি রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেছেন, বক্তব্যের মাঝে রাগ হয়ে গেলেন। কোন কথা শুনে? যখন সাহাবী বললেন যে আমাদের ইমামতি করে লম্বা কেরাত পরে রুকুতে যেতে চাই না, যার কারণে আমি ফজরের জামাতে যাওয়া ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী এই কথা শুনে রাগ হলেন। এই যে আল্লাহ নবী ইমামের লম্বা কেরাতের কথা শুনে রাগ করলেন, এই রাগটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? এই রাগটা ভালো, যে মিয়া তুমি এমন লম্বা কেরাত পড়ো যার কারণে মানুষ জামাতে ফজর জামাত পড়া ছেড়ে দিয়েছে। ইমামের উপর আল্লাহ নবী রাগ করলেন এবং ইমামদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাকুম মুনাফিরিন, ওহে ইমামগণ, তোমরা মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছ কেন? যে এমন লম্বা কেরাত পড়বে, তোমার এই লম্বা কেরাতের কারণে মানুষ জামাত পড়া ছেড়ে দিবে। ইমাম যখন হইবা তোমার এটা লক্ষ্য রাখতে হবে, মুসল্লির দিকে ফালিয়াতা জাওয়াজ, তোমার লক্ষ্য রাখতে হবে নামাজ কি তুমি লম্বা করবা না সংক্ষেপ করবা। আল্লাহ নবী এমনও দেখা গিয়েছে জামাতে নামাজ পড়াচ্ছেন, বাচ্চা কান্না করে দিয়েছে, নামাজটা সংক্ষেপ করে দিয়েছে। মনে করেন আপনারা এখন এসির ভিতরে আছেন সবাই, তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, অনেক গরম লাগতেছে সবার, বা পিছনে মানুষ আছে রোদ্রে কিছু নামাজ পড়তেছে, তো এখানে যদি আমি ঠান্ডা পাইয়া খুব লম্বা কেরাত ধরি, এটা কি আমার উচিত হবে? মানে অবস্থা বুঝা কেরাত লম্বা হবে না ছোট হবে, এটা বুঝতে হবে। আল্লাহ নবী বললেন ইজা আহাদাকুম, আল্লাহ নবী বললেন যে তোমাদের যারা ইমামতি করে তোমাদের লক্ষ্য রাখা উচিত যে ফাইন্নাহুম ফীহিমুজ যায়ীফ, যে ওখানে কিছু দুর্বল লোক থাকতে পারে। তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়াইবা কিছু দুর্বল লোক থাকতে পারে, ওয়াল কাবীর, কিছু বৃদ্ধ লোক থাকতে পারে। যুবক মানুষ যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে, একজন বৃদ্ধ মানুষ শরীরে কাঁপে, তুমি যদি লম্বা কেরাত পড়ে বৃদ্ধ মানুষ এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবে না। ওয়াজাল হাজা, কিছু কর্মচারীও থাকতে পারে, কিছু জরুরতওয়ালা লোক থাকতে পারে। মসজিদের পাশে দিয়ে যাচ্ছে ছিল ফজরে, যে আমি যখন মাছ ধরতে যাব, আমি শর্ট করে যেহেতু জামাত হচ্ছে আমি নামাজটা পড়েই কাজে যাই। তো আপনি এই কর্মচারীর উপরে এত লম্বা কেরাত ধরেছেন যে তার অসুবিধা হয়ে গেল। এই জন্য যারা ইমামতি করবে তাদের এই হাদিসের উপর লক্ষ্য রাখতে হবে যে যারা মুসল্লি আছে এদের ভিতরে দুর্বল থাকতে পারে, বয়স্ক লোক থাকতে পারে, প্রয়োজনওয়ালা লোক থাকতে পারে। নামাজের জামাতে লম্বা কেরাত, বেশি লম্বা কেরাত করা উচিত না। তো এই হাদিসের ভিতরে আল্লাহ নবী যে রাগ করলেন, কেন রাগ করলেন? ইমাম লম্বা করার কারণে মানুষ জামাত পড়া ছেড়ে দিতেছে।
আল্লাহ নবী যে এই রাগটা করলেন, এই রাগটা হলো প্রশংসনীয়। এই রাগটা কি? প্রশংসনীয়, এই রাগটা ভালো। এবারে আমরা আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর 6111 নম্বর হাদিস। আমি হাদিসগুলো সিরিয়াল বলছি। প্রথমে বলছি ছবির ব্যাপারে 109 নম্বর হাদিস, 6109 নম্বর হাদিস। 2 নম্বরে বললাম ইমাম লম্বা কেরাত কারণে আল্লাহ নবী রাগ করেছেন, 6110 নম্বর হাদিস। আর এই হাদিসটা বলছি 6111 নম্বর হাদিস, সিরিয়ালে হাদিসগুলা। আল্লাহ নবী একটা লক্ষ্য করলেন, মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লাকে লাগিয়ে রাখছে। আচ্ছা, এটা কি ময়লা লাগার জায়গা? আল্লাহ নবী কি করলেন এটা দেখে? ফাহাক্কাহু বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাত দ্বারা এটা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ, কত বিনয়ী মানুষ। আমরা মসজিদে এসে শুধু মুয়াজ্জিন খোঁজাই, মুয়াজ্জিন সাহেব ময়লা পড়ে আছে দেখেন না। আচ্ছা, মুয়াজ্জিন পরিষ্কার করবে, ঠিক আছে, আপনি যদি করেন নিষেধ আছে? আপনি করতে হবে এমন বিষয় না, কিন্তু যদি আপনি করে নেন কোনো সমস্যা আছে? আল্লাহ নবী যদি নিজে মসজিদের ময়লা নিজে পরিষ্কার করতে পারেন, আমি আপনাকে আল্লাহ নবীর চেয়ে দামি? তো আল্লাহ নবী নিজে এটা পরিষ্কার করলেন নিজের হাত দ্বারা। এরপর আল্লাহ নবী রাগ করলেন, তাগাইয়াদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। তোমার কি লজ্জা হয় না? যেই কাজ করলো তার উপর কি আল্লাহ নবী রাগান্বিত হলেন? তোমার কি লজ্জা হয় না? এটা কি এখানে কি ময়লা লাগার জায়গা? এরপর আল্লাহ নবী হাদিসের ভিতরে যে কথাটা আমাদেরকে বললেন, এটা আমাদের সারা জীবন মনে রাখা উচিত। আল্লাহ বলেন, ইযা আহাদাকুম ফিস সালাহ ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তোমাদের সামনে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ, আমাদের সামনে শুধু ওয়াল না, সামনের দেয়াল না। আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি? সবচেয়ে। কি বলে আপনি নামাজে দাঁড়ান? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড় আপনাকে কি দিয়ে বোঝাই? 7 আসমান 7 জমিন যত বড়, আল্লাহর যে বসার স্থান আরশে কুরসি, 7 আসমান 7 জমিন যত বড়, আল্লাহর কুরসি এর চেয়ে বড়। আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। তো সে আল্লাহর সামনে আপনি নামাজে মসজিদে ময়লা করে রাখেন, এটা মনে রাখা উচিত যে আমরা যে নামাজে দাঁড়াই আমাদের সামনে শুধু ওয়াল থাকে না, এটা ময়লা করার জায়গা না। আমাদের সামনে কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহ নিয়ে বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমনি করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। তুমি যদি এইভাবে ইবাদত না করতে পারো, এত মনোযোগ দিয়ে না করতে পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এইভাবে নামাজ পড়ো যেন তোমাকে আল্লাহ দেখতেছে। অতএব মুহতারাম হাজিরিন, আমরা এই হাদিসের উপর জানলাম যে আল্লাহ নবী এই হাদিসের মধ্যে যে রাগ করলেন মসজিদে ময়লা দেখে, এই রাগটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? এই রাগটা প্রশংসনীয়, এই রাগটা ভালো। তো প্রশংসনীয় রাগের উদাহরণ দিচ্ছি। আমরা যারা সাধারণ মুমিন, আমরাও রাগ করি। রাগ কম বেশি সবার আছে কি নাই? তবে মুমিনদের রাগের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা মা গদিবু হুম ইয়াগফিরুন, মুমিনরা যখন রাগ করে, রাগ করলেও তারা মানুষদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুমিনদের এই রাগটাও প্রশংসনীয়। মুমিনরা রাগ করতে পারে। মুমিনরা কি? রাগ করতে পারে। রাগ করলে কি করে? মানুষদেরকে তারা মাফ করে দেয়। আর যারা মানুষদেরকে মাফ করে দেয়, রাগ নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আর জান্নাত কাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন? আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, জান্নাত আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, এগুলা হলো আমাদের প্রশংসনীয় রাগ। প্রশংসনীয় রাগ, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি একটু রাগ করলে, এটা প্রশংসনীয় রাগ। হ্যাঁ, আপনার মেয়ে আপনার কথা শোনে না, নামাজ পড়ে না, আপনি আপনার মেয়ের উপর একটু রাগ করলেন, এগুলা কি? প্রশংসনীয় রাগ। এগুলা ভালো রাগ, এটা খারাপ না। এই রাগ আমাদের থাকা উচিত। কিন্তু যেই রাগগুলা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন না, মনে করেন আপনি যে আপনার মেয়ে নামাজ পড়েন না এটার জন্য রাগ করলেন, এটা কি আল্লাহ, এই রাগটা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করেছেন না? আপনার স্ত্রী বেপরদায় থাকে, আপনার স্ত্রীর উপর রাগ করছেন যে তুমি মুখ খুলা করতেছো, মানে এই যে রাগটা করলেন এটা কার জন্য করলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যে রাগগুলা করা হয়, এই রাগগুলা হলো কি? প্রশংসনীয়। কিন্তু যে রাগগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না, সেই রাগ কি প্রশংসনীয়? সেই রাগ হলো নিন্দনীয়, সেই রাগ হলো খারাপ। উদাহরণ দেই, মনে করেন এই যে এখন বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে গতকালকে থেকে, তো আপনার প্রিয় দল হেরে গেল, আপনি কি করলেন? রাগ করে টিভিটা ভেঙে দিলেন।
এই রাগ কি আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে? আপনি যে টিভিটা ভাঙতেন, যে আপনার ঘরে সিনেমা চলে, নাচ গান চলে, রাগ করে আপনি টিভিটা ভেঙে ফেলছেন, এটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য রাগ। কিন্তু আপনি আপনার টিভিটা ভাঙছেন কি জন্য? আপনার প্রিয় দল হেরে গিয়েছে, রাগ উঠেছে, রাগের যদি জুতা মেরে টিভিটা আসার দিয়ে ভেঙে ফেলেন, এই রাগ কি প্রশংসনীয়? এই রাগ প্রশংসনীয়। আর আপনি কার সাপোর্ট করেন জানেন? ওরা কি জানেন? ওরা ইহুদি। ওরা কি জানেন? ওরা খ্রিস্টান। আর আল্লাহ নবী হাদিসে বলেন, লা তুসাহিব, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু গ্রহণ করিও না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার খানা যেন তাকওয়াবান ভালো লোক ছাড়া, মুত্তাকি লোক ছাড়া না খায়। তার মানে এখানে যে আল্লাহ বললেন যে তোমার খানা যেন মুত্তাকি লোক, পরহেজগার লোক, ভালো লোক খায়, এর অর্থ হলো যখন আপনি বন্ধু হিসাবে কাউকে খাওয়াবেন, মহাব্বত করে খাওয়াবেন, দাওয়াত দিয়ে খাওয়াবেন, তখন যেন ভালো মানুষকে খাওয়ান। আর এমনি ক্ষুধার্ত মানুষ, অনাহারী মানুষ, এটা বিধর্মী হোক, বেনমাজি হোক, যত খারাপ মানুষ হোক, অনাহারী মানুষকে, যে কোনো মানুষকে আপনি খাওয়াইতে পারবেন। কিন্তু যখন আপনি মহাব্বত করে আপনি দাওয়াত দিয়ে আপনি খাওয়াইবেন, তখন ভালো লোককে খাওয়াইবেন। তো এই হাদিস আল্লাহ বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তো আপনি যাকে মহাব্বত করছেন, যার জার্সি গায়ে দিয়ে ঘুরছেন, যার মতো চুল কাটেন, তাহলে আপনি কাকে মহাব্বত করছেন? ওরা কি মুমিন? ওর মহাব্বত যদি আপনার হৃদয়ে থাকে, এই বিদরীর মহাব্বত, তাহলে আপনার হাসর নাসর কি কোনো মুমিনের সাথে হবে? আপনার হাসর নাসর কি কোনো মুমিনের সাথে হবে? আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি যার অনুসরণ করবে সে তাদেরই সাদৃশ্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি যদি ওই মেসি নেইমারের জার্সি গায়ে দিয়ে ঘুরেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাদের মহাব্বত যদি আপনি করেন। এক সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এক সাহাবী আল্লাহ নবীকে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলেন যে কিয়ামত কখন হবে এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন প্রস্তুতি নাই কিয়ামতের জন্য। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের তুলনায় সাহাবীদের কিয়ামতের প্রস্তুতি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আমাদের তুলনায় সাহাবীদের কিয়ামতের পরকালের প্রস্তুতি অনেক অনেক বেশি ছিল। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই পরকালের জন্য, তবে আমার একটা প্রস্তুতি আছে। সেটা কি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখছেন এই ভালোবাসার কত দাম? আল্লাহ বলেন, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে মহাব্বত করবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এমনও যুবক দেখা গেছে বাংলাদেশে, ওই আর্জেন্টিনার পতাকা ছাদে উড়াইতে গিয়া কারেন্টের শকে মারা গিয়েছে। ওর মৃত্যুটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। কাফেরকে মহাব্বত করতে, কাফেরের পতাকা লাগাইতে গিয়ে মারা গিয়েছে, মৃত্যুটা খারাপ হয়েছে। অতএব যারা মুসলমান হয়ে বিধর্মীদের সাপোর্ট করেন, আমি মনে করি এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেত। আল্লাহ আমাদের মুসলিম যুবকদেরকে হেফাজত করেন এই ধরনের বিধর্মীদেরকে সাপোর্ট করা থেকে, মহাব্বত করা থেকে। আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেফাজত। আল্লাহ আমিন। মোহতারাম হাত বলতেছিলেন, এগুলাই যে নিন্দনীয় রাগ, এক দল আরেক দলের সাপোর্ট, আর মারামারি কোন রাগারাগি করে, এগুলো কি রাগ ভালো? এগুলা নিন্দনীয় রাগ। আপনি এমন রাগ করলেন, মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাগ করলেন, আর রাগ করে মানুষের উপর জুলুম করলেন, এই রাগটা কি ভালো না খারাপ? এই রাগটা খারাপ। এগুলা নিন্দনীয় রাগ। এই নিন্দনীয় রাগ, এই খারাপ রাগ করতে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করেছেন। বুখারীর হাদিস, এক লোক এসে আল্লাহ নবীকে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে উপদেশ দেন। অনেক বুক পড়া আশা নিয়ে আসছে যে আল্লাহ নবী আমাকে অনেক উপদেশ দিবে। তো আল্লাহ নবী বলেন, লা তাগজাব, তুমি রাগ করো না। ওই সাহাবী বারবার বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ। আল্লাহ নবী বারবার বলেন, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, মানে বারবার বলে আমাকে উপদেশ দেন। আল্লাহ নবী একটাই কথা বলেন যে তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবী কেন বললেন? আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারলে বুঝবেন যে রাগ মানুষের কত ক্ষতি করে। আর রাগ যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন। মুয়াত্তা মালিকের হাদিস, এক লোক আল্লাহ নবীর কাছে এসে বলেন, আল্লিমনি কালিমাত, আল্লাহ নবী আমাকে কিছু বাক্য শিখিয়ে দেন, আইশু বিহিন্না, যাতে করে আমি জীবনযাপন সুন্দরভাবে করতে পারি, আমার জীবনটা আমি সুন্দর করে সাজাতে পারি।
আমাকে কিছু বাক্য শিখিয়ে দিন, আমাকে কিছু উপদেশ দিন। ওয়ালা তুকসির আলাইয়া, আমাকে বেশি কিছু আল্লাহ নবী বলেন। অনেক সহজ সরল মানুষ আছে না, যে আমাকে কিছু সহজে বলে দেন আমি যাতে জান্নাতে যেতে পারি। তো বলেন যে আমাকে বেশি কিছু বললেন না ফান্স, আমি কেন বেশি কিছু বললে ভুলে যায়, আমাকে শর্টে কিছু বলে দেন। আল্লাহ নবী তাকেও বললেন লা তাকজা, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী বারবার বলতেছে রাগ করো না। তো এই রাগ মানুষের কত ক্ষতি করে। এই রাগ আমরা কেমনে নিয়ন্ত্রণ করব? রাগ নিয়ন্ত্রণ করার কয়েকটা হাদিস বলে আমি সংক্ষেপে, রাগ যদি আমরা না করি, রাগ করা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, অবৈধ রাগ করা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কি পুরস্কার, দু একটা হাদিস বলে আমি খুতবা শেষ করে দেব। এক নম্বরে রাগ নিয়ন্ত্রণ করার উপায় হলো যে আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, আমাদের যদি কারো রাগ এসে যায়, বেশি রাগ এসে যায়, তাহলে আমরা কি পাঠ করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেননা রাগ, অতিরিক্ত রাগ, খারাপ রাগ কার পক্ষ থেকে আসে জানেন? শয়তানের পক্ষ থেকে আসে। ইন্নাল গযাবা মিনাশ শাইতান, আল্লাহ বলেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আর মানুষকে রাগিয়ে দিয়ে শয়তান যত নিচে নামাইতে পারে, অন্য কোনো কারণে তত নিচে নামাইতে পারে। দেখবেন মানুষকে অতিরিক্ত রাগাই দেয়, গর্তা ভাঙ্গা দেয় শয়তান। মানুষকে অতিরিক্ত রাগাই দেয়, এমন জায়গায় সে হাত দিয়েছে, একটা নিচু জায়গায় সে এক রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে রাগ করে। এখন রিক্সাওয়ালা তার বিরুদ্ধে বিচার দায়ের করেছে। এখন বিচারে সে দামি মানুষ হয়ে রিক্সাওয়ালার কাছে মাপ চাইতে হয়। তাহলে রাগের কারণে মানুষ নিচে নামা যায় না? আল্লাহ নবীর সামনে দুই লোক রাগারাগি করে খুব গালাগালি করতেছে। তো দুইজনের একজন এত রাগান্বিত হয়ে গেল, চোখ লাল হয়ে যাচ্ছে এবং দুই পাশের রগগুলা ফুলে যাচ্ছে। দেখবেন যারা রাগ করে তাদের গায়ের রগগুলা ফুলে যায়। তা আল্লাহ বলেন ইন্নী লা আরিফু কালিমা, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্য যদি এই লোকটা বলে যার গায়ের রগ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার রাগটা মিটে যাবে। সুবহানাল্লাহ। সেই বাক্যটাকে আমি শুরুতেই বলেছি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের যদি কখনো কারো বেশি রাগ হয়ে যায়, আমরা কি করব? আল্লাহর কাছে পানা চাইবো। কেন? শয়তান আমাদেরকে রাগিয়ে দিয়েছে, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, এই জন্য আমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, রাগ নিয়ন্ত্রণ করার আরেকটা উপায় হলো, যখন আমাদের কারো বেশি রাগ এসে যায়, আল্লাহ ইযা গাযিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন বেশি রাগ উঠে যায় তখন কি করবা? তোমরা চুপ থাকবা। দেখবেন আমরা ঝগড়া লাগে ভাই একটু চুপ থাকেন, চুপ থাকলে কি হয়ে যায়? ঝগড়াটাকে কি থেমে যায়। এই জন্য আল্লাহ বলেন তোমাদের যদি কারো রাগ এসে যায় তাহলে তোমরা চুপ থাকবা, তাহলে তোমাদের রাগটা মিটে যাবে। রাগ নিয়ন্ত্রণ করার আরেকটা উপায় আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছেন যে যে ব্যক্তি বেশি রাগান্বিত হয়ে যায় তার অবস্থানটা তোমরা পরিবর্তন করে দাও। কেমন? আল্লাহ নবী ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, তোমাদের কেউ যখন দাঁড়িয়ে রাগ করে ফালিয়াজলিস, সে যেন বসে যায়। মানে দাঁড়ানো অবস্থা। মনে করেন আপনার স্ত্রী আপনাকে এমন একটা কথা বলছে, আর মহিলা মানুষ এমন কথা বলে মেজাজ 100-র উপরে উঠে যায়, তখন আল্লাহ নবী আমাদেরকে একটা উপদেশ দিছে যে তোমরা যদি দাঁড়ানো অবস্থায় তোমাদের রাগ উঠে যায়, ফালিয়াজলিস, তুমি বসে পড়বা, তোমার রাগটা কিছুটা হালকা হয়ে যাবে। বসে গেলে যদি তোমার রাগটা কমে যায় তো ভালো, ওয়াইল্লা ফালিয়াত্তাজি, যদি বসে গিয়ে তোমার রাগ না কমে তাহলে এবার তুমি শুয়ে যাও। সুবহানাল্লাহ। শুয়ে কি পড়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আউযু বিল্লাহ পরে রাগ কমছে না, চুপ থেকে রাগ কমছে না আপনার, এরপর আপনার অবস্থান পরিবর্তন করো, রাগ কমছে না। রাগ কমানোর জন্য সর্বশেষ একটা উপায় বলে দেই, যখন অতিরিক্ত রাগ এসে যায় তখন আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। সহিহ মুসলিমের একটা হাদিস শুনি। আল্লাহ নবীর সাহাবী আবু মাসউদ তার এক গোলামকে, তার এক চাকরকে আচ্ছা মতো চাবুক দিয়ে পিটাচ্ছে, তার এক চাকরকে, তার এক খাদেমকে চাবুক দিয়ে পিটাচ্ছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখলেন, আল্লাহ নবী ডাক দিলেন, এ হইলাম আবু মাসউদ, আবু মাসউদ জেনে রাখো। আবু মাসউদ বললেন ফারাবাআতু সাওতাম মিন খলফি, আমার পিছন থেকে একটা আওয়াজ শুনলাম। কি আওয়াজটা? আবু মাসউদ তুমি জেনে রাখো। ফালাম আফহামি সাউত, আমি আওয়াজের ভাষাটা বুঝলাম কিন্তু আওয়াজটা কার এটা আমি বুঝলাম না। আওয়াজের ভাষাটা বুঝলাম কি? আবু মাসউদ জেনে রাখো। তার নাম ধরে আল্লাহ বললেন যে আবু মাসউদ তুমি জেনে রাখো, কিন্তু আওয়াজটা কার আমি এটা বুঝলাম না। মানুষের যখন অতিরিক্ত রাগ উঠে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ফুসফুস ফুলে যায়, কে কি বলে এটা বুঝতে পারে না। অতিরিক্ত বদমেজাজ যদি হয়ে যায় মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। তো
এই যে আল্লাহ নবী বললেন যে তুমি জেনে রাখো, এই আওয়াজটা যে আল্লাহ নবীর এটা আমি বুঝতে পারি না, আওয়াজের ভাষাটা বুঝছি। ফালাম্মা দানা মিন্নি, এরপরে তিনি আমার সামনে চলে আসলেন। আমি তাকিয়ে দেখলাম এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, হুয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী আমার সামনে এসে দাঁড়াইলেন। আবারও বললেন ইলাম আবু মাসুদ, আবু মাসুদ তুমি জেনে রাখো। কয়বার হলো? দুইবার। আল্লাহ নবী তার সাহাবীকে বললেন আবু মাসুদ তুমি জেনে রাখো, দুইবার বললেন। এবার আল্লাহ নবী তৃতীয়বার আবারও বললেন ইলাম আবু মাসুদ, আবু মাসুদ তুমি জেনে রাখো। তিনবার যখন আল্লাহ নবী বললেন, আবু মাসুদ বললেন আমার হাত থেকে আমি চাবুকটা ফালাই দিলাম। আল্লাহ। চারবারের মাথা আল্লাহ নবী আবারও বললেন ইলাম আবু মাসুদ, আবু মাসুদ তুমি জেনে রাখো। কয়বার হলো? চারবার। চারবারের পরে আল্লাহ নবী বললেন আবু মাসুদ আজকে যে তুমি ক্ষমতা পেয়ে তোমার গোলামকে, তোমার চাকরকে, তুমি তোমার খাদেমকে তুমি পিটাচ্ছ, তোমারও তো একজন মালিক আছে, তুমি যেমন মালিক, তুমি তো আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহর গোলাম, তুমি যে তোমার গোলামকে তুমি পিটাচ্ছ, তোমার ক্ষমতা প্রয়োগ করতো, তুমিও তো আরেকজনের গোলাম। তোমার আল্লাহ যদি তোমার উপরে ক্ষমতা প্রয়োগ করে তোমার কেমন লাগবে? চিন্তা করে দেখছেন? এই হাদিস সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। যারা আজকে ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে, এই হাদিস সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। আপনি মানুষের উপর জুলুম করতে গিয়ে এটা মনে রাখবেন যে আমি যে আমার ক্ষমতা মানুষের উপর প্রয়োগ করছি, আমার উপর একজন ক্ষমতা প্রয়োগকারী আছে, আল্লাহ। সেটাকে আল্লাহ। আল্লাহ ছাড় দেন কিন্তু কি করেন না? ছেড়ে দেন না। আল্লাহ যে কোনো সময় ধরতে পারেন। আজকে দেখেন বাংলাদেশে যাদের এক দমকে সারা বাংলাদেশ কাঁপতো তারা জেলে বন্দী। আবার আল্লাহ আজকে আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি ক্ষমতা পেয়ে যদি কাউকে অন্যায়ভাবে একটা দমক দেন, এই অন্যায়ভাবে দমক দেওয়ার হিসাব আল্লাহ নিবেন, বা আল্লাহর ক্ষমতা আপনার উপর আল্লাহ প্রয়োগ করবেন। অতএব মুহতারাম হাজিরিন, যারা আমরা দুর্বলদের উপর ক্ষমতা প্রয়োগ করি, রাগ করি, তাদের আল্লাহকে ভয় করা উচিত। আমার উপর একজন ক্ষমতা প্রয়োগকারী আছে, সেটাকে আল্লাহ। আমরা যদি এই ভয়টা করি যে আমি তো মানুষের উপর রাগ করে ক্ষমতা প্রয়োগ করে মানুষের উপর জুলুম করব, আমার উপর একজন ক্ষমতা প্রয়োগকারী, তিনি যদি আমার উপর ক্ষমতা প্রয়োগ করে আমার কি হবে? আল্লাহ আমাদেরকে ওই অতিরিক্ত রাগ থেকে, খারাপ রাগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজিরিন, সংক্ষেপে রাগ নিয়ন্ত্রণ করে, আমরা যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারি কয়েকটা উপকারিতার কথা বলে দিই। এক নাম্বার উপকারিতা হলো, এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলেন যে মা ইউবাইদুনি মিন গযাবিল্লাহ, আল্লাহ নবী আমি আল্লাহর রাগ থেকে কিভাবে দূরে থাকতে পারি? আল্লাহ যে আমার উপর রাগ না করে, আল্লাহর রাগ থেকে আমি বাঁচতে চাই। আচ্ছা, আল্লাহ যদি কারো উপর রাগ করে, মাল্লানাহুল্লাহ গদিবা আলাইহি, আল্লাহ যদি কাউকে অভিশাপ দেন, আল্লাহ যদি কার উপর রাগান্বিত হন, তার বাঁচার কোনো উপায় আছে? তার ঠিকানা কি? জাহান্নাম। অতএব ওই সাহাবী এসে বলেন আল্লাহ নবী আমি যে আল্লাহর রাগের উপর না পড়ি, আল্লাহর রাগ থেকে আমি দূরে থাকতে পারি, আমি কোন জিনিস আল্লাহর রাগ থেকে আমাকে দূরে রাখবে? আল্লাহ নবী তাকে বলেন লা তাগজা, তুমি রাগ করো না। তুমি যদি এই পৃথিবীতে অবৈধ রাগ না করো, খারাপ রাগ না করো, তাহলে আল্লাহ তোমার উপর রাগ করবে না। সুবহানাল্লাহ। তাহলে রাগের এক নাম্বার উপকারিতা কি? আমরা যদি এই পৃথিবীতে অবৈধ রাগ না করি, তাহলে আল্লাহ আমাদের উপর রাগ করবেন না, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। দুই নাম্বার উপকারিতা হলো, আমরা যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারি, মান কাযিবা গাইজান, আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে, রাগকে দমন করতে পারি, যার রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে। মনে করেন আপনার এলাকার একটা নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে একটা খারাপ কথা বলেছে, আপনার সাথে একটু খারাপ আচরণ করছে, আপনি ইচ্ছা করলে তাকে একটা গুলি করে মেরে দিয়ে কিছুই করতে পারবেন। আপনার এত ক্ষমতা, রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে আপনার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি রাগ প্রয়োগ করতেছেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মানুষটাকে, যার রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের উপর রাগ প্রয়োগ করলো না, মানুষকে মাফ করে দিল, এই মানুষটাকে আল্লাহ বিচারের মাঠে কোটি কোটি সৃষ্টির সামনে ডাকবে আর জান্নাতের হুর দেখিয়ে বলবে যাকে ইচ্ছা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তাদের দুই নম্বর উপকারিতা হলো আল্লাহ তাদের পছন্দের মতো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এবার বুখারী থেকে একটা হাদিস শুনি। আল্লাহ নবী বললেন যে প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে লড়াইয়ে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়, ওই ব্যক্তি প্রকৃত বীর নয়। তো প্রকৃত বীর কোন ব্যক্তি? আল্লাহ বলে যে ব্যক্তি রাগের সময় রাগটাকে কন্ট্রোল করতে পারে, রাগটাকে দমন করতে পারে, প্রকৃত বীর হলো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ।
মানে কোন আপনারা দুজনে মারামারি লাগছেন, কুস্তি লাগছে, এখন আপনি আপনার প্রতিপক্ষকে হারিয়ে দিলেন, আপনার শক্তি বেশি। আল্লাহ নবী বলে তুমি বীর নয়। বীর কোন ব্যক্তি? যে ব্যক্তি রাগের সময় তার রাগটা দমন করতে পারে, আল্লাহ নবী বীর হলো ওই ব্যক্তি। তাহলে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তাদেরকে আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ বীর হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে খুতবা শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীর কাছে এক লোক এসে বলে যে আল্লাহ নবী আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী এক কথা তাকে বললাম, লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করো না, তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের অবৈধ রাগ, আমাদের খারাপ রাগ, যেই রাগের কারণে আমরা মানুষের উপর প্রতিশোধ নিয়ে মানুষের উপর জুলুম করি, এই সমস্ত রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান। আমরা যেন অবৈধ রাগ থেকে বিরত থাকতে পারি, যেই রাগ আপনার সন্তুষ্টির জন্য এটাই করতে পারি, যেই রাগ করলে আপনি অসন্তুষ্ট হন, সেই রাগ থেকে আমরা যেন প্রত্যেকে বিরত থেকে আপনার জান্নাতের মেহমান হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর।